আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আর্জেন্টিনা ভেনেজুয়েলা এবং বলিভিয়ার সাথে দুইটা ম্যাচ খেলার জন্য লিওনেল স্কালোনি যে দল ঘোষণা করেছেন, সেই দলের দুইজন প্লেয়ার অলরেডি ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। এই দুইজন প্লেয়ার কারা এবং তাদের রিপ্লেসমেন্ট কি হবে, এবং সেইটা নিয়ে আজকের এই আলোচনা। দেখেন, প্রথমে যদি বলি তাহলে নিকো গঞ্জালেস, আর অপরজন হলো পাওলো দিবালা। নিকো গঞ্জালেস অনেক হার্ডওয়ার্কিং করে একজন ফুটবলার, যিনি উইং থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, আপনার উইং ব্যাক সাইড যেটা আমরা বলতে পারি, সেই পজিশন পর্যন্ত তার রোলটা পুরোপুরি থাকে এবং তিনি ওইভাবে খেলার চেষ্টা করেন, এবং প্রয়োজনে মিডের দিকে নেমে এসে যথেষ্ট সময় দেন বা দিবেন। বা এই জিনিসটাই আমরা সবসময় তার কাছ থেকে লক্ষ্য করি। গোল করাটা তার কোনো লক্ষ্য থাকে না, বা গোল বানিয়ে দেওয়াটাই মূল তার ফোকাস থাকে, বা ডিফেন্সকে বা মিডফিল্ডকে সহযোগিতা করা নিকো গঞ্জালেসের কাছে। এবং এই ক্যাটাগরির একজন প্লেয়ার লিওনেল স্কেলির হাতে অপশন আছে কিনা যে তার রিপ্লেসমেন্টটা নিবে এবং কে আসতে পারে। দেখেন, আমি যদি এখানে দুইটা প্লেয়ারের নাম বলতে পারি, এখন হলো মাথিয়াস সোলে, আর অপরজন হলো আপনার জুলিয়ানো সিমিওনে, দিয়েগো সিমিওনের ছেলে, অ্যাটলেটিকো মাদ্রিদের ফরওয়ার্ড। সেও খুবই হার্ডওয়ার্কিং একটা প্লেয়ার। সে যথেষ্ট ক্যাপাবল, বা সে প্রয়োজনের নিচে নেমে এসেও সেই নিকো গঞ্জালেসের অভাবটা পূরণ করার মতো যথেষ্ট অপরচুনিটি রাখে বা দাবিদার। এখন জুলিয়ানো সিমিওনেকে এই স্কোয়াডে লিওনেল স্কোয়াডে রাখেন নাই, আর যেটা দলে খুব একটা বেশি ডাক পেয়েছেন তাও না, তবে এই প্লেয়ারটাকে বাজিয়ে দেখার যথাযথ সুযোগ। আর মাথিয়াস সুলের কথা যদি বলি, উনিও মাথিয়াস সুলে টপ ট্যালেন্ট এবং ইয়াংয়েস্ট একজন ফুটবলার। সেও লাস্ট স্কোয়াডে ছিলেন এবং খেলার সুযোগও পাইছে। তবে আমার মনে হয় না মাথিয়াস সুলেকে এই স্কোয়াডে রাখা হবে, কারণ যেহেতু ভ্যালেন্টিন বার্গোর মতো একজন উইং আছেন, এই জন্য হয়তো মাথিয়াস সুলেকে না রাখার ইয়াটাই বেশি। আর যদি পাউলো দিবালের কথা বলি, পাউলো দিবালের যেই আপনার খেলার স্টাইল, বা রাইট উইং বলেন বা সেন্টার ফরওয়ার্ড বলেন, যে পজিশনগুলো নিয়ে খেলেন, সেন্টার ফরওয়ার্ড যেহেতু লাউতারো আর জুলিয়ান আলভারেজ আছে, সেখানে তার কাউকে রাখার প্রয়োজন বোধ মনে হয় না। আর লিওনেল মেসি আগের মতো যেহেতু স্পিড আর ড্রিবলটা ওরকমভাবে কন্টিনিউ করেন না, এই জন্য সে নাম্বার 10-এর ভূমিকাটা দেখবেন। আর রাইট উইংটা দেখা গেছে জিওয়ানি লো সেলসো বা নিকো পাজের মতো কাউকে দিয়ে লিওনেল স্কেলি এই কাজটা কন্টিনিউ করে নিতে পারেন। এখন কথা হলো আর্জেন্টিনার এই দলটায় ফরমেশনটা কেমন হতে পারে। ফরমেশনটা আমাদের যা মনে হচ্ছে যে আর্জেন্টিনা 3-4-3-3 ফরমেশনের আগে হয়তো 4-4-2 ফরমেশনটাই প্রেফার করতে পারেন। এখন 4-4-2 যদি ফরমেশন করেন, ডিফেন্স এবং মিডফিল্ডে যথেষ্ট ব্যালেন্স থাকে, আর ফরওয়ার্ড লাইনে জুলিয়ান আলভারেজ বা লাউতারো দুজনকে একসাথে খেলাতে পারেন, বা দুজনের সাথে যে কোনো একজনকে কানেকশন করতে পারতেন। আর সেটা হতে পারে আপনার জিলিয়ানো সিমিওনে, হতে পারে আপনার গার্নাচো, হতে পারে আপনার ভ্যালেন্টিন বার্কো, বা এদের কাউকে আর লিওনেল স্ক্যালোনি ট্রাই করতে পারেন। এই এটাই হওয়ার সম্ভাবনা আছে। আর আপনাদের কি মনে হচ্ছে জানাবেন। ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।